আমের সিজনে আম খাবো না তা কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। এখানে আমি 8 কেজি আম, বরাবর 8 কেজি আম নিয়ে আসছে কালকে রাতে। মানে তাও আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। তারপরে এই আমগুলো আব্বু নিয়ে আসছে এখানে বরাবর 8 কেজি আম, অনেক আম। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ছোট বাচ্চাটা এখনও আম খেতে পারে না, জানবি। মানে আসলে 2 বছর প্লাস, কিন্তু অনেক বাচ্চারা আছে অনেক কিছু খায়, কিন্তু আমার দুঃখ লাগে মানে ও খাইতে পারে না। আর যাওয়াত 1 পিস কি 2 পিস, মানে কেন জানি আমের লাইক করে না, আমি বুঝতেছি না। কিন্তু আমার অনেক পছন্দ, আমি একসাথে 3-4টা আম খাইতে পারি। এমনকি মানে আমার পেটে যতদূর ধরে আমি পেট ভরে আম খেতে পারি। আমার আম কাঁঠাল অনেক পছন্দ। তো এই দেখেন কতগুলো আম। তো আমি 1টা কি 2টা আম কেটে মানে আমার বাচ্চা দুটোকে দিতেছি, যে ওরা খায় কি না দেখবো। খায় না, আরও আম আনছে, আরও প্রথম থেকে ট্রাই করতেছি, মানে এদের কোনো ইয়া নাই। এখানে আমি 2টা আম কেটে নিচ্ছি, তো দেখি যে ওরা খায় কি না, মানে পিস পিস করে কাঁটা চামচ দিয়ে দিচ্ছি। এটা হলো জানবি আর সোনার হলো সন্ধ্যা শিং নাস্তা। মাছ এটা ছিল হলো অনেকগুলা, মাছের ডিম। তো ভাবলাম যে আজকে শিং মাছের মাছ আনছে, ডিমগুলো অনেক আমি ডিম ছোটো হয়েছে, বাচ্চাকে তাই মানে সেজন্য জানবিকে ওকে আমি এটা মাঝে ভেজে করে দিচ্ছি। দেই, ফ্রাই করে দেই। তো এখানে ভেজে এরপরে দিছি, খাইছি মশালায় দিলে। আর রান্নাবান্নার ভিডিও এখানে হলো মুরগির মাংস আমি আলু দিয়ে রান্না করেছি। ধোয়ার কারণে মানে ভালোভাবে ভিডিও নেওয়া যায় না। প্রতিদিন হয়তো মুরগির মাংস ভুনা খাই, প্রায় কিন্তু ভুনা খাই আমরা। তো আজকে ইচ্ছা হলো যে মুরগির মাংসের ঝোল খাবো আলু দিয়ে। তো সেজন্য এখানে কিন্তু আমি বরাবর 3 কেজি মাংস নিয়ে নিচ্ছি, যাতে 2 বেলা হয়ে যায়, দুপুর এবং রাত। সেজন্য এখানে 3 কেজি মাংস আমি রান্না করছি, আলু দিয়ে ঝোল। যেদিন মন ভালো থাকে সেদিন কিন্তু অনেক কিছু রান্না করি, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। যেদিন ভালো না লাগে সেদিন এনাফ 2 পদ হইলেই যথেষ্ট ভাত খাওয়ার মতো। তো সুপ্রিয় দর্শক, এখানে আমার আপু কিন্তু ভাইরা, এটা আমাদের বলো তো, এই বরিশালের যে মানুষই কলা বলে গাছের কলা থোর, গাছের থোর, ওই আমাকে যে ভিতরে বরিশালের যেটা মানুষরা হয়। চিনবে। আপনারা কোন দেশে কি আমরা বলেন আমি কিন্তু জানি না। চিংড়ি মাছ দিয়েও খাই, এটা হলো আর ধইনা ডাল পাতা, দিয়ে আমি এভাবে মুসুরির চচ্চড়ি ডাল করেও দিয়ে খাই। এই চচ্চড়ি যে করছি। কলা গাছের এত থোর, পরিমাণ টেস্ট হয়েছে। আর আমার কলা হাজবেন্ড গাছের অনেক এই মধ্যে যেটা জিনিসটা হয়, পছন্দ যেটা করে, খায় ওটাকে কি মানে বলে, অনেক পছন্দ আমাকে করে। বরিশালের ভাষাতে আমরা তো ওটাকে থোর এই যে বলি। দেখেন কত সুন্দর, একবারে থোর ঘন ঘন থোর, হয়েছে, কিন্তু এই যে দেখুন থোর একবারে দিয়ে মাখা ডাল মাখা, দিয়ে, গাও ধনে মাখা পাতা মাখা, দিয়ে, কাঁচামরিচ দিয়ে, বোম্বাই দারুণ মরিচ দিয়ে টেস্ট। চচ্চড়ি করছি। সেই বলার টেস্ট ভাষা হয়েছে, নাই, না সেই খাইলে পরিমাণ বুঝতে টেস্ট। পারবেন না। তো অনেক টেস্ট হয়েছে। আর এখানে হইলো কালকে আমি বাজারে গেছি, যাই দেখি মানে পুঁটি মাছ, ছোট ছোট, যেটা মানে ছোটোর ভিতরে একটু বড়, এই পুঁটি মাছটা আমার এত পছন্দ। তো আমি আইনা আধা কেজি আনছি। তো এটা কেউ আর খায় না, আমি একাই ওয়াও খাই। ওয়াও, শুধু তো বলবো অর্ধেকটা ওয়াও। ভাজি করছি আর অর্ধেকটা বড়াই খা দিচ্ছি। কেউ কেউ আর হলো পাটের মাছটা শাকের সেরকম ডাল, আসে মানে নাই রে, আমাদের খুব বরিশালের সুন্দর মানুষ এটা মাছটা। অনেকে পছন্দ করেন, পাটের শাকের ডাল। আর ঢেঁড়স ভাজি, ঢেঁড়স ভাজি আমার খুব পছন্দ, এটা না বললেই নয়, অনেক পছন্দ অনেক। হ্যাঁ, একধারে মুরগির মাংস প্রায় রান্না করা শেষ। কিন্তু আমার মানে এটি সবসময় রান্না লাগে, মজা লাগে না মুরগি ঠুকে, বুঝছো? মুরগির মাংস আলু ঝোলও রান্না করা আমার প্রায় শেষের দিকে।